আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রী। আজকে আমি তোমাদের সামনে মাধ্যমিক গণিতে বসে দেখি 14 নম্বর অধ্যায়ের অংশ থেকে কারবারের 9 নম্বর কোশ্চেনটা তোমাদের সামনে সুন্দর করে উপস্থাপন করব। আমি এমন ভাবে তোমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব যেন তোমরা অঙ্কটা অতি সহজে সুন্দরভাবে বুঝে নিতে পারো। তো চলো আর দেরি না করে আমি তোমাদের সামনে কোশ্চেনটা পড়ছি, ঠিক আছে? এবং তোমরাও পড়বে কোশ্চেনটা এবং বোঝার চেষ্টা করবে। তারপরে আমরা ধীরে ধীরে আস্তে আস্তে সেই অঙ্কটা সলিউশন করব, ঠিক আছে? তো দেখো কি বলেছে 9 নম্বর কোশ্চেনে, যে বছরের প্রথমে প্রতীক বাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা এবং 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পরে প্রতীক বাবু আরো কয় হাজার টাকা দিয়েছিল, 4,000 টাকা মূলধন দেন। তো বছরের শেষে তাদের লাভ হয়েছিল 27,716 টাকা। লাভ হলে কে কত টাকা লাভ্যাংশ পাবেন হিসাব করে দেখি। তার মানে বুঝতে পারা গেল যে আমাদের প্রদীপ বাবু বলে একজন নাম ছিল, তারা দুই বন্ধু, প্রদীপ বাবু এবং আমিনা, তারা দুই বন্ধু ছিল এবং তারা প্রথমত ব্যবসা করার জন্য প্রদীপ বাবু 24,000 টাকা দিয়েছিল। কত হাজার দিয়েছিল? 24,000 টাকা দিয়েছিল এবং আমিনা বিবি দিয়েছিল 30,000 টাকা। তারপরে কি করেছিল দেখো, বলেছে দেওয়ার পরে বলেছে 5 মাস পরে প্রদীপ বাবু মানে এই বাবুটা 5 মাস পর কি বলেছিল, 4,000 টাকা মূলধন দেন। মানে বোঝা গেল যে কয় মাস পরে? 5 মাস পরে। মানে কি আমরা কি বুঝতে চাচ্ছি এখানে, যে 5 মাস পর মানে 24,000 টাকাটা কি 5 মাস কেটেছে 5 মাস পরে। তো 5 মাস পর মানে 24,000 টাকা কেটেছে। এই 5 মাস পরে কি করেছে, 4,000 টাকা জমা দিয়েছে। কয় টাকা জমা দিল? আর 4,000 টাকা মূলধন দিল। তো 5 মাস পরে ওই টাকা কত হচ্ছে, 24,000 ছিল এবং 5 মাস পরে আরো 4,000 টাকা দিল। তারপরে কয় টাকা হলো? 28,000 টাকা হলো। 28,000 টাকা যে হলো, 28,000 টাকাটা কয় মাস খাটবে বলো তো? আমাদের 28,000 টাকাটা খাটবে আমাদের 7 মাস খাটবে। কয় মাস? 7 মাস খাটবে 28,000 টাকা। কেন? কারণ আমাদের 5 মাস তো আগে 24,000 টাকা কেটেছে এবং 24,000 টাকা খাটার পরে আরো সে প্ল্যান করলো কিনা আমার কাছে 4,000 টাকা হয়েছে, প্রতিভা বললো কি করলো, সে আরো 4,000 টাকা জমা করে 28,000 টাকা যে টাকাটা হয়েছে ওর, এই 28,000 টাকাটা 7 মাস এখন চলবে। তো এই যে 28,000 টাকা আমরা ইনটোটাল দেখো, আমরা মাসে যেহেতু হয়েছে আমরা 1 বছর সমান 12 মাস, জানি তো আমার 12 মাস জুড়াতে হবে। তো 5 মাস যেহেতু 24,000 টাকা কেটে গেছে, তাহলে কয় মাস থাকছে? আর 7 মাস থাকছে। 7 মাস টাকা 28,000 টাকা কাটবে। তো এবার কি বলেছে, এই যে 30,000 টাকা দিয়েছিল আমিনা বিবি, তো আমিনা বিবি দেখো কোনো জায়গায় আর জমাও করেনি আর টাকা উঠিয়েও নেয়নি, ঠিক আছে? তো উঠায়নিও, তাহলে কি তার ইনটোটাল কত মাস কেটেছে? পুরো ফুললি 12 মাস এই টাকাটা ব্যবসায় কেটেছে। তাহলে বলেছে তাদের মূলধন অনুপাত কত। এই মূলধন অনুপাত বের করার পরে আপনাকে বলেছে বছরের শেষে একটা কি এসছে, লাভ এসছে। কি এসছে? লাভ এসছে। দেখো কি বলেছে, 27,716 টাকা লাভ হয়েছে। তাহলে বলেছে যে মূলধন বের করার পরে যে লাভ 27,716 টাকা লাভ হয়েছে, এই লাভের মধ্যে কি কত টাকা পাবে আমরাকে বের করে দেখাও। চলো আমরা বের করছি, ঠিক আছে? অ্যানসার সুন্দর সুন্দর বুঝবে এবং করবে। কোন জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমাদের রং সাথে কোশ্চেন করবে। অ্যানসার এএনএস দিয়ে আমরা অ্যানসার করছি। কি বলছে, যে প্রদীপ বাবু ও আমিনা বিবি মূলধনের অনুপাত, কিসের? মূলধনের অনুপাত। কত হবে অনুপাত? 24,000 টাকাটা কাটেছে 5 মাস প্লাস 5 মাস পরে 4,000 টাকা দিয়েছিল, হয়ে গেছিল 5 মাস পরে তার টাকা হয়েছিল 28,000 টাকা। তাই 28,000 টাকাটা কয় মাস কেটেছিল? 7 মাস কেটেছিল। অনুপাত আমাদের আমিনা বিবি কয় মাস খাটিয়েছিল 30,000 টাকাটা, ইন টোটাল 12 মাস খাটিয়েছিল। কয় মাস? 12 মাস। ওকে, আমরা অনুপাত বের করে নেব, ঠিক আছে? 5 দিয়ে যদি গুণ করা হয়ে যাবে
4 5 20, ঠিক আছে? কত 4 5, আমরা শূন্যর গুণ কখনো শূন্য সংখ্যা কখনো গুণ করব না। আমরা পাশে ডান পাশে সঙ্গে সঙ্গে বসিয়ে দেবো, ঠিক আছে? গুণ করার পরে সংখ্যা গুণ করব, তারপরে যে শূন্যগুলো আছে ডান দিকে বসিয়ে দেবো। 4 5 20 20 শূন্য, 5 দিয়ে 10, 10 আর দিয়ে 12, তিনটা শূন্য হয়, তিনটা শূন্য বসিয়ে দাও। প্লাস আবারও 7 8 56, 56 6, হাতে থাকে 5, 7 দুগুণ 14, 14 আর 5 19, তিনটা শূন্য আছে, তিনটা শূন্য বসিয়ে দাও। অনুপাত 3 12 36, পরে শূন্য আছে, চারটা শূন্য, চারটা শূন্য লিখে দাও, ঠিক আছে? তারপরে আমরা যোগ করে নাও, ঠিক আছে? কত হবে? 6 11 3, মানে 6 এর শূন্য 6 হবে, 9 আর দিয়ে 11 হাতে থাকে 1, 1 এর 2 দিয়ে 3, তারপরে তিনটা শূন্য বসিয়ে দাও, ফুট করে দাও, তারপরে 3,60,000 বসিয়ে দাও। আমরা উভয় পক্ষ থেকে তিনটা শূন্য কেটে দাও, তারপরে কয় দিয়ে ভাগ করবো? 4 দিয়ে ভাগ করে দাও, 4 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 79, এবং 4 দিয়ে ভাগ করলে 4 36 90। তারপরে এদের অনুপাতের সমষ্টি কত হচ্ছে? 1 6 9, মানে 169। কত? 169। যে এই যে অনুপাতটা পেলাম, মূলধন অনুপাত, এই মূলধন অনুপাতটা কোন টাকাটা ভাগ করবে? এই যে 27,716 টাকাটা, এই টাকাটা দ্বারা মূলধন অনুপাতে ভাগ করে নিয়ে নেবে, ঠিক আছে? তো চলো আমরা কি করছি তাহলে, 27,716 টাকা লভ্যাংশের মধ্যে, কি লভ্যাংশের লভ্যাংশের মধ্যে কে পাবে? অতএব প্রদীপ বাবু পাবে। প্রদীপ বাবু পাবে কত পাবে? আমাদের 169 ভাগের কত ভাগ পেয়েছে? 79 ভাগ, এবং 27,716 টাকায় 27,716 টাকায় কত টাকা পাবে? ঠিক আছে, আমরা 169 দিয়ে 27, কত 27,716 কে যদি ভাগ করি তাহলে দেখো কত অ্যান্সার পাচ্ছি আমরা। কত? 169, 169। তাহলে কত? প্রথমত 1 দিয়ে ভাগ করে দাও, তাহলে 169। তারপরে 17 থেকে 8 বাদ, 17 থেকে 9 বাদ 8, হাতে রাখিলো শূন্য হয়ে গেল 7 থেকে এখানে, ঠিক আছে? 1 চলে এলো, 7 থেকে 7 বাদ শূন্য, হাতে রাখছি হলো, ঠিক? তাহলে কি হলো? 2 থেকে 1 বাদ 1 আমার, ঠিক আছে? আবার আমি তোমাদের ভাগটা বলছি যে আমরা যখন ভাগ করলাম 17 থেকে 9 বাদ 8, হাতে রাখ এলো, 7 থেকে 7 বাদ শূন্য হয়ে গেল, হাতে রাখ নেই, তাহলে 2 থেকে 1 বাদ 1, ঠিক আছে? তারপরে আমরা কাকে নামাবো? 1 কে নামিয়ে দেবো। তারপরে দেখো 6 দিয়ে ভাগ করে দাও, কত হচ্ছে? 6 9 54, 54 4, 6 9 54, 54 4, হাতে থাকে কত? 5, 6 6 36, 36 আর 5 41, হাতে থাকে কত? 4, 6 কে 6 6 আর 4 10, 11 থেকে 4 বাদ 7, হাতে রেখে গেল 2 হয়ে গেল, 8 থেকে 2 বাদ 6, 6 নামিয়ে দাও। তারপরে দেখো 4 দিয়ে গুণ করলে হয়ে যাবে 6 নং 54, 54, সরি 4 9 36, 36 6, হাতে থাকে 3, ঠিক আছে? 6 7 96, তাহলে 6 7 9 4 7 64, 64 আর 3 67। ওকে, তার মানে আমরা কত দিয়ে পেলাম? আমরা যখন 169 দিয়ে ভাগ করলাম সেটা পেয়ে গেলাম 1 6 4, ঠিক আছে? এটা যদি আমরা 79 কে যদি 164 দিয়ে গুণ করি তাহলে আমরা পেয়ে যাবো কত? তাহলে আমরা পেয়ে যাবো 12,956 টাকা। তোমরা এটা গুণ করে নিবে, ঠিক আছে? আমি গুণ করে দেখলাম না, অ্যান্সার এটা হয়ে যাবে। আবার কি পাবে? অতএব আমিনা বিবি পাবে, আমিনা আমিনা বিবি পাবে, আমিনা বিবি কত পাবে?
আমিনা বিবি পাবে 1/6 ভাগের 90 তাহলে বলছে 7,716 টাকায় কত টাকা পাবে? সেম আমরা কেটে দেবো, কাটাকাটি হলে 164 পাবে, 164 কে 90 দিয়ে গুণ করলে পেয়ে যাবা 14,760 টাকা। ঠিক আছে, হয়ে গেল বিষয়টা। তুমি গুণ করবে, এগুলো গুণ সহজ, তোমরা পাশে গুণ করে নেবে রাফে। কত দেখো, 4 9 36, 36 এ 6 হাতে থাকে কত? হাতে থাকে তোমার 3। ঠিক আছে, তারপরে দেখো 6 9 54, 54 3 57, 57 7 হাতে থাকে 5, আর 9 কে 9 9 5 14, আর এগুলো ছিল 64 বসে 1000 টাকা। ঠিক আছে, আবার আমি তোমাদের সামনে কোশ্চেনটা সুন্দর করে একটু হালকা করে ব্যাখ্যা করছি। যদি তোমাদের কাউরে বুঝতে অসুবিধা হয় তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথমে তো প্রদীপ বাবু এবং আমিনা বিবি দুই মিলে ব্যবসা শুরু করেছিল 24,000 এবং 30,000 টাকা দিয়ে। কিন্তু 5 মাস পরে কি করলো, প্রদীপ বাবু আরো 4,000 টাকা জমা করেছিল। মানে তার কাছে 5 মাস পরে টাকা হয়েছিল, জমা হয়েছিল 4,000 টাকা। তার আরো কি করেছিল, ইনক্লুড করে দিয়েছিল, যুক্ত করে দিয়েছিল 4,000 টাকা। তাহলে এই 5 মাস পরে, তাহলে 5 মাস টাকা 24,000 টাকা 5 মাস কেটেছিল 5 মাস। ঠিক আছে, এই 5 মাস কেটেছিল, তো এবং 5 মাস পরে কত টাকা হলো তার? তাহলে 24,000 ছিল, আর 5 মাস পরে যদি 4,000 টাকা দিল কত হলো? 28,000 হলো। 28,000 টাকা মাস খাটবে আর 7 মাস, ওই জন্য 7 দিয়ে গুণ করে দিলাম। এবং এই যে আমিনা বিবি কত 30,000 টাকা দিয়েছিল, 30,000 টাকা যে টাকাটা দিয়েছিল সেটা ও কোনো যেহেতু জমাও করেনি এবং টাকা উঠিয়েও নেয়নি, তার মানে কি সে পুরো 1 বছর 30,000 টাকাটাই খাটিয়েছিল। ঠিক আছে, ওই জন্য আমরা পুরো 12 দিয়ে গুণ করে দিলাম। ওকে, তারপরে আমরা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করার পর এটা পেলাম। এটা করার পরে আমরা এত টাকার মধ্যে যেটা বলেছি, ঠিক আছে, 7,700 টাকার মধ্যে প্রদীপ বাবু পাবে এবং আমিনা বিবি পাবে। ঠিক আছে, তবু আমি তোমাদের বলছি, যদি বুঝতে অসুবিধা হয়, কোনো জায়গায় কোশ্চেন থাকে, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা কোশ্চেন করো, আমি তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। দেখো 10 নম্বর কোশ্চেনে কি বলছে দেখো, নেমাত চাচা ও পরিমিতি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন, মানে শুরু করলেন। কিন্তু কি বলছে, যখন ব্যবসা শুরু করলো তারপরে 6 মাস পরে নিয়ামত চাচা আরো 40,000 টাকার লগ্নি করলেন, মানে জমা করলেন। কিন্তু পরিমিতি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে, ঠিক আছে, কত হাজার, 19,000 টাকা লাভ হয়ে থাকে, তাহলে কে কত টাকা লাভ পাবে হিসাব করি। চলো আবার আমি ছোট্ট একটা খসড়া তৈরি করছি তোমাদের সামনে, দিয়ে তারপরে আমরা অ্যানসারটা সুন্দরভাবে লিখিতভাবে করব। তার মানে কি, নিয়ামত চাচা মানে এন দিয়ে আমি এটাকে ইন্ডিকেট করছি। ঠিক আছে, আমরা এন দিয়ে আমরা এটাকে ইন্ডিকেট করছি, তারপরে এটাকে বলা হচ্ছে পরিস্থিতি, মানে কে দিয়ে করলাম। ওকে, চল কে এই সাথে করছি একটু এন এবং কে। তো কি করেছে, প্রথমত আমাদের যে নিয়ামত চাচা কত হাজার টাকা দিয়েছিল, 30,000 টাকা দিয়েছিল, ভালো বুঝবে, 30,000 টাকা দিয়েছিল। এই 30,000 টাকা দেওয়ার পরে বলে 6 মাস পরে নিয়ামত চাচা আরো 40,000 টাকা জমা করলেন বা লগ্নি করলেন। 6 মাস পরে, 6 মাস কত টাকা কেটেছে, এই 30,000 টাকাটা 6 মাস কেটেছে। এর আগের কোশ্চেনটার মতোই সেম, মানে 9 নম্বর কোশ্চেন যেটা বলছিলাম। কিন্তু কি বলেছে, 6 মাস পরে যে আমাদের 40,000 টাকা খরচ, মানে কি করেছে, লগ্নি করেছে। মানে কি 6 মাস পরে তার কত টাকা হলো, তার আগে 30,000 ছিল আর এখন 40,000 টাকা জমা করলো, তাহলে ইন টোটাল হচ্ছে কত টাকা, 77,000 টাকা। কত হাজার, 77,000 টাকা। 77,000 টাকা কয় মাস খাটছে, এখানে 6 মাস কেটে গেছিল, এখন থাকছে তাহলে আর 6 মাস বাকি থাকছে। ঠিক আছে, এবার কি, এটা হয়ে গেল অনুপাত। তারপরে আমাদের বলেছে, কার কথা বলেছে, এবার বলেছে আমাদের কিন্তু কর্মী দিদি ব্যক্তিগত মানে প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। ঠিক আছে, কয় হাজার টাকা, 10,000 টাকা তুলে নিয়েছিল। তো কয় টাকা জমা দিয়েছিল, প্রথমত 50,000 টাকা দিয়েছিল জমা। কয় মাস, দুজনে 6 মাস করে, মানে 6 মাস পরে। ঠিক আছে, 6 মাস পরে আবার কি করেছিল, এটা 6 মাস কেটেছিল। কিন্তু 6 মাস পরে কি করেছিল, আমাদের কত টাকা উঠিয়ে নিয়েছিল, যে 6 মাস পরে আমাদের টাকা উঠিয়ে নিয়েছিল কত টাকা, 10,000 টাকা। তাহলে থাকছে কত, তাহলে 40,000 টাকা থাকছে। 40,000 টাকা কয় মাস কেটেছিল, এই 40,000 টাকাটা আমাদের কেটেছিল কয় মাস, 6 মাস।
তাহলে এদের একটা অনুপাত পেয়ে যাবে। যে অনুপাতটা পেয়ে যাওয়ার পরে আমাদের বলেছে যে বছরের শেষে ইন টোটাল লাভ হয়েছে 19,000 টাকা। কত টাকা? 19,000 টাকা। তাহলে বলেছে কি কত টাকা হবে। দেখো এখান থেকেও আমরা অ্যান্সার বলে দিতে পারি 3 6 18, 3 6 18, চারটা শূন্য, ঠিক আছে, এখানে শূন্য, চারটা শূন্য প্লাস 6 7 42, চারটা শূন্য, অনুপাত 5 6 30, চারটা শূন্য, ইন্টু এখানে পাঁচটা হবে, প্লাস 4 6 24, ঠিক আছে, 4 6 24, তারপরে চারটা শূন্য। এটা যদি যোগ করি দেখুন কত হচ্ছে, 8 আর 10 10 শূন্য, হাতে থাকে কত? হাতে থাকে তোমার 1 5 6, মানে 6 হলো আর চারটা শূন্য, এখানে চারটা শূন্য, চারটা শূন্য মানে এখানে টোটাল পাঁচটা শূন্য হয়ে 6 লাখ হয়ে গেল। এখানে যদি যোগ করি ধরো এখানে কত হবে 4, আর এখানে কত হবে 5, ঠিক আছে, 3 আর 2 5, তারপর কত শূন্য, চারটা শূন্য, 1 2 3 4। দেখো আমরা কিভাবে ক্যালকুলেশন করে নিতে পারি। তাহলে কত শূন্য, চারটা শূন্য, এখানকার চারটা, এখানকার চারটা শূন্য কেটে গেল, কত ভাগ দিচ্ছি 6 দিয়ে ভাগ দিয়ে দাও, কত ভাগ দিচ্ছি 6 দিয়ে, 6 কে 6 শূন্য এবং 6 9 54। তাহলে এটা অনুপাতের সমষ্টি কত হচ্ছে 19। কত মনে রাখা আছে যে লাভ হয়েছে টোটাল দুজনে 19,000, ঠিক আছে। তাহলে আমরা যদি 19,000 তো নিচে বসবে, তাহলে 19 ভাগে 10 ভাগ, তো 19 দিয়ে ভাগ করলে কত হবে 1000, 19 দিয়ে যদি ভাগ করে এটা 19, ঠিক আছে, তো 19 দিয়ে কত হবে, কত হচ্ছে 1000। তার মানে 1000 কে যদি আমরা 10 দিয়ে করি তাহলে 10,000, এটা হবে 9,000। তার মানে প্রথম, তার মানে নিয়ম চাচা লাভ হয়েছিল কত হাজার, এখানে লাভ হবে 19,000, তাহলে 10,000 টাকা, 19,000 টাকার মধ্যে এর লাভ হবে 9,000 টাকা। দেখো কিভাবে মুখোমুখি ক্যালকুলেশন, তাহলে তারপরে আমরা সুন্দর করে আমরা এখানে এক্সপ্রেশন করছি। চলো তাহলে আমরা আনসারটা সুন্দর করে ঢুকে দিচ্ছি, ঠিক আছে। নিয়ামক চাচা, নিয়ামক চাচা ও করবি দিদি, করবি দিদি মূলধনের অনুপাত, কিসের? মূল ধনের অনুপাত। মূলধনের অনুপাত কি বলো? মূলধনের অনুপাত কি হবে? আমরা প্রথমত দিয়েছিলাম 30,000 টাকা, কয় মাসের জন্য? 6 মাস। তারপরে 6 মাসের পরে আমার টাকা হয়ে গেছিল যেমন 77,000 টাকা। এই 77,000 টাকাটা কত কেটেছিল? 6 মাস কেটেছিল। অনুপাত আমি এটা মিটিয়ে দিচ্ছি, ঠিক আছে। অনুপাত আমাদের কত হয়েছিল? প্রথমত 50,000 টাকা জমা করেছিল আমাদের কর্মী দিদি, তারপরে সেটা 6 মাস কেটেছিল। বিশেষ কোনো কারণে সে 10,000 টাকা উঠিয়ে দিয়েছিল। 50,000 ছিল, 10,000 মানে কত 40,000 টাকা ছিল তার কাছে বর্তমানে। তাহলে কয় মাস কেটেছে? 6 মাস কেটেছে। তাহলে আমরা তার অনুপাত বের করে নেব। কত? 3 6 18, চারটা শূন্য বসিয়ে দাও, প্লাস 6 7 42, চারটা শূন্য বসিয়ে দাও, অনুপাত 5 6 30, চারটা শূন্য বসিয়ে দাও, প্লাস 6 7 42, ওটা চারটা শূন্য বসিয়ে দাও। তাহলে যোগ করলে হয়ে যাবে কত? 6 লাখ হয়ে যাবে, পাঁচটা শূন্য হয়ে যাবে, অনুপাত কত হবে? 5, সরি এখানে কত হচ্ছে? 3 6 5 6 30, 5 6 7 42, 2 4 6 24 হবে। এখানে 4 6 24, তার মানে 54,000, সরি 5,40,000। তাহলে উভয় পক্ষ থেকে কয়টা শূন্য? চারটা শূন্য, চারটা শূন্য বাদ দিয়ে দাও, তাহলে আমরা কয় দিয়ে ভাগ দিচ্ছি? 6 দিয়ে, 6 দিয়ে 6 শূন্য এবং 6 9 54। তাহলে অনুপাতের সমষ্টি হচ্ছে 19। তাহলে কত হাজার টাকা আমাদের লাভ হয়েছিল? মোট 19,000 টাকা হয়েছিল। তাহলে দেখো 19,000 টাকা
এত টাকা লভ্যাংশের মধ্যে লভ্যাংশের এত টাকা লভ্যাংশের মধ্যে কে পাবে? নিয়ামত চাচা পাবে। অতএব নিয়ামত চাচা পাবে কত? তিন টোটাল 19 ভাগের 10 ভাগ কিন্তু 19,000 টাকায় কত টাকা পাবে? 19,000 টাকাতে কত টাকা পাবে? ঠিক আছে, এটা মিটিয়ে দিচ্ছি। তাহলে 19 দিয়ে কেটে দাও। 19 একে 19, 3টা শূন্য বসে গেল। আমরা যদি গুণ করি এটা হয়ে যাবে 10,000 টাকা। কেমন করে এর সংখ্যার গুণ? আমি বলেছিলাম শূন্য গুণ করতে হবে না, এক গুণ করলে এক এক, পরে শূন্য থাকছে 4টা, 5 বসে দাও, হয়ে গেল। অতএব অতএব করবি দিদি পাবে, করবি দিদি পাবে। কে পাবে? করবি দিদি পাবে কত? 19 ভাগের 9 ভাগ যদি পাই তাহলে ওই 19,000 টাকায় কত টাকা পাবে? ছেড়ে দাও। 19 ভাগে 19, 3টা শূন্য বসে দাও। তারপরে কত? 9 একে 9, তারপরে 3টা শূন্য পাশে ডান পাশে কত যাবে? 9,000 টাকা। তাহলে আমরা বুঝতে পারলাম, তার মানে এই যে কোশ্চিন, এই কোশ্চিনটা আমাদের অনেক ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ভিভিআই, অনেক ইম্পর্টেন্ট আমাদের 2026-এর জন্য। তাই আমি প্রত্যেকটা 2026-এর ক্যান্ডিডেটকে বলবো বা ছাত্রছাত্রীকে বলবো যে 10 নম্বর কোশ্চিনটা অংশীদারি কারবারের, ঠিক আছে, বসে দেখি 14, বসে দেখি 14 ঠিক আছে। এই যে 10 নম্বর কোশ্চিনটা সবাই ভালোভাবে বাড়িতে রিভাইজ করে যাবে, ঠিক আছে। তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কোশ্চিন করো, আমি ইনশাআল্লাহ তোমাদের চেষ্টা করবো প্রত্যেকটা পয়েন্ট আমি সুন্দর করে তোমাদের সামনে বুঝিয়ে দেওয়া, ঠিক আছে। চলো, তাহলে বোঝা গেছে এই কোশ্চিনটা। 10 নম্বর কোশ্চিন আমরা পুরোটা সলভ করে নিলাম, তারপরে আমরা 11 নম্বর কোশ্চিনে এগিয়ে যাব। ওকে, 11 নম্বর কোশ্চিনে দেখি কি বলছে।